তাহলে আজ থেকে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু। একদম পট্টে শুরু হয়ে যাক মিশন আলো। ভাই, এই ভাই, আজ কি রাত মজা বেবি দরজাটা খোলো, আমি এসেছি। ঘন্টা আসতে পারো না, মার ঘুম হয়ে যাবে। না না, অপুরের ঘুম এত সহজে ভাগবে না, দুটো ঘুমের ওষুধ একসাথে একদম খাইয়ে দিয়েছি। বেবি বলছি দরজাটা একটু খোলো না, আমি এসেছি, অনেকক্ষণ থেকে ডাকছি। মা, ও মা। না না, মা তো এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, মাকে ডাকাটা ঠিক হবে না। ভাই দরজাটা খোল না, অনেকক্ষণ থেকে ডাকছি, কি হয়েছে বলবি তো? ভাই আমার কি কান বাজছে নাকি বলো তো? মনে হচ্ছে না তোমার দিদির গলা শুনতে পাচ্ছি। দূর, তোমার দিদি না একটা হাত জ্বালানি ভূতি, চলে গিয়েও আমাকে শান্তি দেবে না, খালি মনে হয় উড়ে এসে জুড়ে বসলো। তার বাবা বেশি বকো না, হ্যাঁ? ঘরে বসে বসে তুমি লেজি নাড়ো, আর দিদিকে দিয়ে তো ঘাটাও তুমি। ভাই, এই ভাই দেখেছো তো, আমি বললাম না শয়তানের নাম নিয়েছি আর শয়তান এসে হাজির। তোমার দিদি যে আমাদের ঘাট থেকে এত সহজে নামবে না, আমি খুব ভালো করে জানতাম। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি কিভাবে কাটানো যায়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই বিরিয়ানি গুলো কে সরাবে? আমার মরা শ্বশুর। তুমি নাও এই বিরিয়ানিটা ধরো, গিয়ে লুকো। ওরে শোন তোরা শোন, আজকে স্বয়ং মহাদেব চলেছেন মা পার্বতীর সঙ্গে অভিসারে। আজলামও করো না। আমরা কারা সেটা বলি? আমরা হচ্ছি এক একটা চেলা চামুন্ডা। এবার চুপ করো তুমি, নাহলে তোমার মুখে টর্চ গুঁজে যাবে। ঠিক, আমাকেও যে এই প্ল্যানটা ইনক্লুড করলে তার জন্য থ্যাংক ইউ। বাবা, আমার তো কোনো ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। কিভাবে বেরিয়ে আসলাম বাড়ির থেকে? সত্যি খুব রিস্ক হয়েছে কিন্তু। সত্যি একটু রিস্ক না নিলে না জীবনে কিছু পাওয়া যায় না। কারেক্ট। আলো আমাদের দেখলে কত সারপ্রাইজ হবে ভেবে দেখেছিস? এসে গেছি, চল এবার। কেউ কিন্তু আরে আস্তে 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 আস্তে, কেউ কোনো শব্দ করবি না, সারপ্রাইজ দিতে হবে। কি রে বেবি, দরজাটা খোলো না, অনেকক্ষণ ধরে ডাকছি। বেবি, বেবি, বেবি কি হয়েছে? বেবি, বেবি কি হয়েছে? কি হয়েছে? অমন করছো কেন? কি হয়েছে? পেট খারাপ। পেট খারাপ কি করে? মোচড় দিচ্ছে। কি হয়? আরে কি করে? বেবি 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 বেবি, তুমি আবার উঠলে কেন? কি করব? ও মা, দিদি তো সেই কখন থেকে ডাকছে, তুমি তো শুনতেই পাচ্ছ না। এই ভাই, ঘরটার এই অবস্থা কেন? এত অগোছালো, কি হয়েছে? এই বেবির তো কাল থেকে খুব শরীর খারাপ রে দিদি। বেবি তো উঠতেই পারছে না, কিছুই খেতে পারছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, এমনকি জলও খেতে পারছে না। সারা ঘরে কেমন বিরিয়ানির গন্ধ। কি হলো বেবি, গাগলাচ্ছে আবার? দেখলি দিদি, দেখলি তুই? আমি তো কোনো রকম মাকে ঘুম পাড়িয়ে ঘরে কাজ করছিলাম, কিন্তু দিদি তুই হঠাৎ এখানে? ভাই আসলে আমি না না, কয়েকদিন এখানে থাকবো সেটা বলা যাবে না। আমি আজ রাতটুকু থাকবো, কাল চলে যাব আমি। ও দিদি, তুমি কি করে থাকবে? ঘরের কি অবস্থা? আমি তো মায়ের ঘরে, ওখানেই আমি। তুমি মায়ের ঘরে কি করে থাকবে দিদি? মায়ের ঘরে থাকলে তো এখন ইনফেকশন হয়ে যাবে, বলো ডাক্তার বলেছে না। এই দিদি, তুই আজকের রাতটা বাইরে চৌকিতে কাটিয়ে দে না রে। আমি বাইরে শুয়ে পড়তাম, কিন্তু বেবির এই অবস্থা আমি কি করে রেখে যাই বলতো? ঠিক আছে ভাই, আমি বাইরেই ঘুমোচ্ছি। দিদি দাঁড়া, একটু দাঁড়া। মশার দুধটা রাখ, না হলে ঘুমোতে পারবি না। আরেকটু দাঁড়া, এই চাদরটা রাখ। সাবধানে যা, সাবধানে যা।
তোমার সাথে ওর এই আচরণ করে আলো? এই শীতের রাতে তোমার বাড়ির ভেতর এতটুকু জায়গা নেই? আর যদি তোমাকে সারপ্রাইজ না দিতে আসতাম তাহলে তো এই সত্যিটা জানতেই পারতাম না। ও বাবা, দেশলাই তো নেই, আমি একটা রাতেরই তো ব্যাপার। ঝিলিক দাঁড়া। আমার যেতে দাও না বাবা, মায়ের খুব কষ্ট হচ্ছে। মামা মামি মায়ের সাথে এরকম করতে পারলো? কিন্তু আমাকে যেতে দাও না আমার কাছে, আর ওই দুষ্টু আন্টিটাকে আর আঙ্কেলটাকে খুব বকবো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে। আচ্ছা বাবা, আমরা তো এটা জানি যে আমরা যদি কোনো ভুল করি বা কেউ যদি কোনো ভুল করে, গড তাহলে তাকে শাস্তি দেবে, পানিশ করবে। তাহলে মামা মামিকে গড কেন পানিশ করছে না বাবা? ঝিলিক, ঝিলিক, গডের তো অনেক কাজ, গডকে অনেক জায়গায় যেতে হয়, তাই গড সব কাজ করার জন্য নিজে তো আসতে পারেন না। গড নিজের একজন কাউকে পাঠিয়ে দেন তার কাজগুলো করার জন্য। যেমন ধরো জিসাস। তাহলে আজ ওই দুষ্টু আন্টি আর আঙ্কেলটাকে কে পানিশ করবে? আমরা। দাদা, তোমার মাথায় এক্স্যাক্টলি কি চলছে বলতো? একটা কথা বল পিকু, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় কি বলতো? নিজের মৃত্যুকে। বেশ, তবে তাই হোক। পারবি তো? হ্যাঁ, এটা আবার না পারার কি আছে? দাঁড়া, গিয়ে দেখো বিদ্যুতের কোনো ফেস কাটলো কিনা। কারেন্টের অফিসে ফোন করে না ঝগড়া করতে হবে। একটুখানি মুরগির পাটা খেতে গেলে মানে আমি নিজেই মুরগি হয়ে গেলাম। দূর বাবা, ঘুষি আনছো কেন? যাও না। ফোনটা দাও, ফোনটা দাও। ও দাও। অয়ন যে বেরোবে আমরা তখন ঘরের মধ্যে ঢুকবো, আমি আর তুমি ঘরের মধ্যে ঢুকে জানলাগুলো সব খুলে দেবো, যাতে চারিদিক থেকেই এক একটা হতে পারে। যাও। বেরোচ্ছে।